গ্রাম থেকে শহর, জেলা থেকে রাজ্য, দেশ থেকে বিশ্ব, এক নজরে সব খবর। এবার আপনার হাতের মুঠোয়। কোথায় কি হলো, কে কি বলল, রাজনীতি থেকে অর্থনীতি, অথবা শুধুই ভাবিয়ে তোলা। দিনের বাছাই আপনার মোবাইলে। ডিডি নিউজ বাংলার সোশ্যাল মিডিয়ায়। দিনান্তে। আচ্ছা, আপনারা ভাস্করের নাম শুনেছেন? না, কবি ভাস্কর চক্রবর্তীর কথা বলছি না। ভাস্কর মানে ভারত স্টার্টআপ নলেজ অ্যাক্সেস রেজিস্ট্রি। কেন হঠাৎ করে ভাস্কর বা স্টার্টআপের কথা বলছি? আজ 16ই জানুয়ারি প্রতি বছর ভারতে ন্যাশনাল স্টার্টআপ ডে হিসেবে পালন করা হয়। স্টার্টআপের কথা কম বেশি আমরা সকলেই শুনেছি। মানে ধরুন, আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন বা কোনো ভালো ফার্মে রয়েছেন, সেখান থেকে আপনি বেরিয়ে এসে নিজের একটা উদ্যোগ চালু করলেন। সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আপনারা হয়তো অনেকেই নাম শুনবেন এই মুহূর্তে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকে। যেরকম যদি এক একটা উদাহরণ আপনাদের বলি, ওয়ো রুমস থেকে শুরু করে পলিসি বাজার, 1MG এই ধরনের বা আরবান কোম্পানি, এরা প্রত্যেকেই কিন্তু একটা সময় স্টার্টআপ ছিল। সেই স্টার্টআপ থেকেই কিন্তু আজকে তারা একটা বৃহৎ কোম্পানি, যারা আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে সার্ভিস দিয়ে থাকে। এই যে 16ই জানুয়ারি ন্যাশনাল স্টার্টআপ ডে, এই ন্যাশনাল স্টার্টআপ ডেতে কিন্তু আমাদের যুবকদের জন্য, বিশেষ করে যারা নতুন কিছু করতে চাইছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কেন কথা বলছি? কারণ ভারত সরকারের তরফে 2047 সালের মধ্যে বিকশিত ভারত তৈরির যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, তার অন্যতম কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে স্টার্টআপকে। যে স্টার্টআপের মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে, যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে, যার মাধ্যমে রোজগার তৈরি হবে। আপনাদের কয়েকটা তথ্য দিই। যেহেতু আজকে ন্যাশনাল স্টার্টআপ ডে, এই তথ্যগুলো কিন্তু আমাদের যুবকদের, আমাদের যুব সম্প্রদায়কে আরো উৎসাহিত করবে। 2025-এর ডিসেম্বর মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে যে গোটা ভারতবর্ষে 2 লক্ষেরও বেশি স্টার্টআপ কোম্পানি তারা কিন্তু নিজেদের রেজিস্টার করেছে। ভাবতে পারছেন? গোটা ভারতবর্ষে 2 লক্ষেরও বেশি স্টার্টআপ কোম্পানি তারা কিন্তু নিজেদের এনরোল করেছে। সেখানে যদি আপনারা ধরে নেন যে 2 জন, 4 জন, 5 জন, 10 জন করেও সেখানে চাকরি করেন বা কাজ করেন, তাহলে কিন্তু একটা বৃহৎ অংশের মানুষ এই স্টার্টআপের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করেন, তাদের কর্মসংস্থান তৈরি করতে পারেন। এর মধ্যে আরও একটা ইন্টারেস্টিং তথ্য রয়েছে। এই যে 2 লক্ষ স্টার্টআপ কোম্পানি যারা নিজেদের রেজিস্টার করেছে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত, তার মধ্যে প্রায় 50%, মানে অর্ধেক, সেইটা কিন্তু ভারতবর্ষের, যেটাকে আমরা মেট্রো শহর বলি, মানে কলকাতা, বোম্বে, দিল্লি বাদ দিয়ে টায়ার 2 বা টায়ার 3 সিটি বা শহর, সেখান থেকে কিন্তু সেই কোম্পানিগুলো রেজিস্টার হয়েছে। যার মানে শুধুমাত্র মেট্রোপলিটন সিটি কলকাতা, দিল্লি, বোম্বে নয়, তার বাইরেও যে ছোট ছোট শহরগুলো রয়েছে, সেখানকার যুবক সম্প্রদায়, সেখানকার উদ্যোগপতিরাও কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই স্টার্টআপ তৈরি করছে। আরও একটি ইন্টারেস্টিং তথ্য আপনাদের জন্য রয়েছে। যুবক আমরা বলছি যারা এই নতুন স্টার্টআপ করছেন, তাদের মধ্যে এই যে নতুন স্টার্টআপ হয়েছে 2 লক্ষেরও বেশি, যেটা 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে ডেটা আমাদের হাতে রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে, তার মধ্যে 49% কোম্পানির একজন হলেও ডিরেক্টর তারা কিন্তু মহিলা। এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা অন্যতম গর্বের বিষয় যে আমাদের দেশে যে নতুন স্টার্টআপ তৈরি হচ্ছে, তাতে প্রত্যেকে যেমন রয়েছেন, সেখানে মহিলাদের অংশীদারিত্ব কিন্তু প্রায় 49%। মানে এই যে নতুন যে স্টার্টআপ কোম্পানিগুলো হচ্ছে, তার মধ্যে মহিলারাও কিন্তু, মহিলা সশক্তিকরণের যে আমাদের প্রক্রিয়া, আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, তাও কিন্তু এই স্টার্টআপ কোম্পানিগুলোর রেজিস্ট্রেশন, তাদের কাজকর্ম, সেটা দিয়েও বাস্তবায়িত হচ্ছে। এবং আমরা গোটা ভারতবর্ষে কিন্তু ন্যাশনাল স্টার্টআপ ডে যে পালন করা হয় 16ই জানুয়ারি, আজ তার কিন্তু 10 বছর পূর্ণ হচ্ছে। মানে 2015 সালে নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু স্টার্টআপ ইন্ডিয়া নামের যে কর্মসূচি শুরু করেছিলেন, যে মিশন মোডে কাজ করার আহ্বান রেখেছিলেন দেশের সামনে, আজ তার 10 বছর পূর্ণ হচ্ছে। এবং এই 10 বছরের যে যাত্রাপথ, ভারতবর্ষের যে লক্ষ্য রয়েছে 2047 সালের মধ্যে বিকশিত ভারত তৈরি করতে হবে,
ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাতে হবে, সেখানে কিন্তু এই স্টার্ট আপগুলোর অন্যতম ভূমিকা রয়েছে। যারা প্রত্যেকে চায়ের দোকানে বা বাজারে গিয়ে কর্মসংস্থান নিয়ে আলোচনা করেন, চর্চা করেন, তাদের অনেকের কাছেই হয়তো এই স্টার্ট আপের যে মাধ্যমগুলো, কিভাবে একটা স্টার্ট আপ তৈরি করতে হয়, কয়েকজন মিলে কিভাবে একটা উদ্যোগ নিলে সেখান থেকে একটা ছোট্ট চারাগাছ কি করে মহিরুহ তৈরি হতে পারে, একটা বড় কোম্পানি তৈরি হতে পারে, সেটা কিন্তু এই স্টার্ট আপ ইন্ডিয়া যে পলিসি ভারত সরকারের, তার মধ্যে আমরা দেখছি। এবং তার মধ্যেও অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা প্রত্যেকেই এই যে স্টার্ট আপের মাধ্যমে যে রোজগার তৈরি করা যায়, স্টার্ট আপের মাধ্যমে যে নিজেদের পায়ে নিজেরা দাঁড়ানো যায়, সেটা কি আমরা সকলে জানি? আমরা কি সেই লক্ষ্যে কাজ আদৌ করি? সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে দিনান্তে।